নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। পিন্টু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেলে জানাই আপনাদের স্বাগতম। আজ সপ্তম দিন সন্ধ্যার আপডেট। দেখতে পাচ্ছেন আমি পাইপলাইন প্লাস ফিটার ডিঙ্কার দুটো একসাথে ঝুলিয়ে দিয়েছি এবং সেটা খুব সুন্দর পাখিরা অ্যাপ্রুভ করেছে। কীভাবে সাজাতে হয় আপনারা দেখেলেন। পরবর্তীকালে আপনারা যাতে ঠিকঠাকভাবে একটা সিকোয়েন্স বা একটা সিরিয়াল অনুযায়ী যদি আপনি সাজান, সেক্ষেত্রে আপনার সব দিক থেকে সুবিধা হবে। যাই হোক, আজ সপ্তম দিনের সন্ধ্যায় মুরগির বডি ওয়েট করা হয়েছে। আমার মুরগির বডি ওয়েট আছে আপনার 180 গ্রাম। হিসাব মতো ঠিকই আছে, কারণ আমি খাবার কম খাইয়েছি এবং যেহেতু কিডনির সিজন চলছে, তাই কিডনির জন্য খুব কম খাবার খাইয়েছি। এবং আপনি জলটা লক্ষ্য করতে পারেন যে নেফ্লোর কেয়ার আমি জলে দিয়েছি, তাই জলের কালার লাল হয়েছে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে পাখিকে জায়গা দেওয়া হয়েছে এবং পাখিকে জায়গা দেওয়ার পর আপনার মুরগি খুব সুন্দর আছে। যাই হোক, আজকের বিশেষ বা মেন টপিক আলোচনা, যেটা ডেইলি ওয়ার্ক আপনাদের দেখানো, কিডনির জন্য কী কী ওষুধ ব্যবহার করবেন। আপনারা প্রথমত 7 দিন বা ফার্স্ট উইক, যেটা ফার্স্ট উইক আপনারা যদি সবচেয়ে ভালো হয় চিনি বা স্যাকারিন পাউডার যদি কেউ পান, সেটা ব্যবহার করুন। এবং তারপর যদি তারপর দেরি হয় বা সেকেন্ড উইক বা প্রথম 7 দিনের পরে আপনি নেফ্রোটিক বা নেফ্রোকেয়ার যেটা পাবেন বাজার থেকে, সেটা কিনে ব্যবহার করুন। এবং যদি 3rd উইক পর্যন্ত আপনার কিডনির প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনারা প্যারাসিটামল ব্যবহার করুন। প্যারাসিটামল ডোজ বলেছি, যেহেতু 1 কুইন্টাল বডি ওয়েটে 1000 mg ব্যবহার করুন, অতি অবশ্যই লাভ পাবেন। তবে যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে আমি একটাই কথা বলবো, যদি আপনারা ম্যানেজমেন্ট উইক রাখেন বা ম্যানেজমেন্ট যদি দুর্বলতা থাকে, সেখানে আপনার কোনো মেডিসিন বা কোনো মেডিকেশান আপনার কোনো কাজে আসবে না। তাই বারবার একটা কথাই বলা, যে আগে আপনি প্রপার মেডিকেশান হওয়ার আগে ম্যানেজমেন্টের উপর ধ্যান দেন, তবেই যে আপনার কার্যকারিতা বাড়বে। এবং যাই হোক, এই বর্ষায় মেন দুটি কারণ, এক হচ্ছে কিডনির সমস্যা, দুটি হচ্ছে লিটার ফাঙ্গাস বা অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাস তাড়ানোর উপায় বলে দিই আপনার। প্রথম উইকে যে আপনি যে পরিমাণ তুষটা ব্যবহার করছেন, ওর সাথে যদি আপনারা কিছুটা কাঠের গুঁড়ো মেশান, তাহলে তুষটা ভিজবে কম এবং ড্রাইনেসটা ঠিকঠাক থাকবে। এবং সেকেন্ড উইক থেকে আপনি চুন ব্যবহার করুন। চুনে যদি ব্যবহার করেন আপনি, চুন দিলে এবং সেটা তুষটা পুরো ড্রাই থাকবে এবং শুকনো থাকবে। এবং তারপরে যদি অ্যামোনিয়া গ্যাস যদি না যায়, তাহলে ফিটকারি ব্যবহার করুন। ফিটকারি ব্যবহার করলেও অ্যামোনিয়া গ্যাস অনেকটা কম হয়। এবং ফার্মে সবসময় ভেন্টিলেশন বা পর্দা মেনটেনটা হচ্ছে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট কাজ। কোথায় আছে না, বায়োসিকিউরিটি যে বেস্ট প্রায়োরিটি। তো সব বায়োসিকিউরিটি যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন বা বায়োসিকিউরিটি যদি আপনার ঠিকঠাক থাকে, তাহলে আপনার মুরগির কোনো অসুবিধাই হবে না। কেননা বায়োসিকিউরিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রচণ্ড গুরুত্বপূর্ণ জিনিস। সে যাই হোক, বায়োসিকিউরিটির তার জন্য করাই হবে এবং প্রতিনিয়ত হবে। আপনি দেখতে পাচ্ছেন আমার জলের কালার বা জলের পিএইচ কতটা উন্নত আছে। তার জন্য জলের কালার একদম পুরো স্বচ্ছ আয়নার মতো আছে। এবং শুধু স্বচ্ছ আয়নার মতো থাকলে যে জলের পিএইচ খুব সুন্দর আছে, সেটা না। জলের পিএইচ সুন্দর রাখতে গেলে বা জলের পিএইচ সুন্দর করতে গেলে আপনাদের জল মাঝে মাঝে চেক করতে হবে। যদি আপনি টিউবওয়েলের জল দেন, তাহলে এখন একটু পিএইচ হাই হয়, কিন্তু আপনি যদি পাতকুয়া বা কোনো কুয়ার জল ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই জানিয়ে দিই, অন্তত সপ্তাহে ব্লিচিং দেন, জলের পিএইচ ফিরে যাবে। এই হচ্ছে আসল টপিক। সেই যাই হোক, ওসব কথা তো চলতেই থাকবে। প্রতিদিনের ম্যানেজমেন্ট দেখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পিন্টু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেল। তবে পরবর্তীকালে আপনি সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন সঠিক সময়ে। এই যে 40 দিনের চ্যালেঞ্জ পর্বটা নিয়েছি, আপনারা যে কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকুন। সে কর্ম বাদেই যদি 40 দিনের চ্যালেঞ্জ ভিডিওগুলো প্রতিদিন একবার করে দেখেন, সেক্ষেত্রে আপনারা অনেক বেশি লাভবান হবেন এবং নলেজ আসবে যে কীভাবে পোলট্রি ব্যবসা করতে হয়। তাই আপনাদের বারবার বলা যে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখুন। তাতে আপনাদের শুধু উপকারী হবে, ক্ষতি কিছু হবে না। এমনি তো রিলস অনেকেই দেখেন, অনেক ভিডিও দেখেন। এইসব ভিডিও দেখুন, একটু কার্যকারিতা অবশ্যই আপনি পাবেন। এবং আজ 7 দিনের যে টোটাল আপডেট আপনাকে দেখালাম, ওজনও বললাম যে আমার ঠিক আছে, ওজন আমার FCR ওজন সবই ঠিক আছে। এবং সাথে সাথে আমার যে মুরগির খাবার খাওয়ার টান বা খাবার খাওয়ার যে প্রবণতা, সেটা ভালো। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মাথায় রাখবেন যে ফার্স্ট উইক আর লাস্ট উইক। ফার্স্ট উইক যদি আপনি প্রপার ম্যানেজমেন্ট, সঠিক সময়ে ক্যালসিয়াম দেন, সঠিক সময়ে ভিটামিন বা প্রোবায়োটিক যদি কিছু ব্যবহার করেন,
সেক্ষেত্রে খুবই কার্যকরী। তবে আমি একটা কথাই সাজেশন দেবো যে ভিটামিন ফার্স্ট উইকে দেবেন না, ভিটামিন লাস্ট উইকেও দেবেন না, কেননা বর্ষাকালে এমনিতে কিডনির সমস্যা প্রচুর থাকে। আর কিডনির সমস্যা এমন একটা সমস্যা, মুরগি ঝিমাবে এবং মুরগির আপনার ডেজেন বা গ্রোথের ক্ষেত্রে এফেক্ট করবে। আপনার যদি এই বর্ষাকালে গ্রোথ বেশি থাকে সেক্ষেত্রে আপনার কিডনির সমস্যা আসবে। সে যা হোক, কিডনির সমস্যা নিয়ে আলোচনা করলাম। কালকে আবার লিভার পেল কীভাবে হয় বা লিভার পেলের থেকে প্রতিনিয়ত উপায়, এইসব নিয়ে আলোচনা করা হবে। আজকের মতন টাটা, শুভরাত্রি, ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।